বিভূতিপুর বলে একটা গ্রামে একজন ব্রাহ্মণ থাকত। তার নাম রমাকান্ত। রমাকান্ত বেশ গরিব ছিল। তার একটা ছোট্ট কুঁড়ে ঘরে সে একাই থাকে। পরপর 3 দিন রমাকান্ত কিচ্ছু খায়নি। সেদিন মনের দুঃখে খিদের চোটে সে ঘর থেকে বেরিয়ে পথে যেতে যেতে ভাবল, ভগবান যদি আজ আমায় কিছু দেয় তাহলে ভালো, না হলে আজ সন্ধে হওয়ার পরেই গ্রামের বাইরের ওই দিকে যে দিঘি আছে সেখানে আমি ডুবে মরব। এমন কথা ভেবে রমাকান্ত গ্রামের বাইরে নদীর কাছে একটা গাছের তলায় এসে বসল। এরপর সে নিজের কথা ভাবতে ভাবতে যেন ঘুমিয়ে পড়েছিল। যখন ঘুম ভাঙল, দেখতে পেল চারপাশে সন্ধে হয়ে গেছে। এ কি, সন্ধে হয়ে গেছে যে। বড় খিদেও পেয়েছে। ভগবান যখন আমায় কিছু দিলই না, তখন ওই নদীর জলে গিয়ে আমি। কথাটা বেশ রাগের সাথেই বলে রমাকান্ত হাঁটতে লাগলো সেই নদীর দিকে। নদীতে ভরা জল। সেই নদীতে গিয়ে ডুবলে রমাকান্তকে আর কেউ বাঁচাতে পারবে না। জলে মাত্র একটা পা দিয়েছে সে, এমন সময় মনে হলো জলের তলায় কি যেন একটা নড়ছে। মনে হচ্ছে জলের মধ্যে কিছু একটা আছে। রমাকান্ত বুঝতে পারল জলের তলা থেকে কিছু একটা বেরিয়ে আসছে। আর ঠিক তখনই সে ভয় ভয় জল থেকে উঠে নদীর পাড়ের দিকে পিছিয়ে গেল। চিৎকার করে উঠল সে, কে কোথায় আছো? কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও! কে কোথায় আছো? জলের তলা থেকে, জলের তলা থেকে কে যেন উঠে আসছে, আমাকে বাঁচাও! এতক্ষণে রমাকান্ত একটা হাত দেখতে পেয়েছিল। বিকেল শেষ হয়ে সন্ধ্যের সময় অল্প আলোতে বীভৎস একটা হাত। সেই হাতে লম্বা লম্বা নখ। একটা নয়, 2টো হাত উঠে এলো। তারপরে একটা অদ্ভুত ভয়ঙ্কর মাথা বেরিয়ে এলো জলের তলা থেকে। তুমি কে? তুমি কে? তুমি কি ওই জলের তলাতেই থাকো? হ্যাঁ, মেরো না, আমায় তুমি ছেড়ে দাও। তোকে আমি মারবো না, তোকে আমি ছেড়ে দেব। কিন্তু তুই যখনই গাছের তলায় বসে নিজের মনের দুঃখের কথা বলছিলি, তখন আমি সব শুনেছি। তোর দুঃখ আমি লাঘব করে দেব, কিন্তু তোকে আমার একটা কাজ করতে হবে। হ্যাঁ, কাজ করতে হবে? কিন্তু কি কাজ করতে হবে? আর তুমি কে? ততক্ষণে সেই ভয়ঙ্কর মূর্তি প্রায় বুক পর্যন্ত জলের ওপরে উঠে এসেছে। তার বীভৎস 2টো লাল চোখ, মাথার চুলগুলো যেন সাপের মতো কাঁপছে। আমি এই জলেই থাকি, আমি এই জলের পেতনি। তোকে আমার বাড়িতে যেতে হবে, তারপর সেখান থেকে আমার একটা জিনিস এনে দিতে হবে। কিন্তু আমি তোমার বাড়ি চিনবো কি করে? তার জন্য তুই ভাবিস না। পাশের গ্রামে গোপাল রায় নামের একজন লোক আছে। তার বাড়িতেই তুই যাবি, আর তারপর তার বাড়িতে গিয়ে তাকে বলবি। সেই ভয়ঙ্কর মূর্তিটা রমাকান্তকে অনেক কিছুই শিখিয়ে দেয়। তারপর রমাকান্ত সেখান থেকে তার বাড়ির দিকে চলে যায়। পরদিন সকালে রমাকান্ত পাশের গ্রামে সেই গোপাল রায়ের বাড়িতে যায়। তার বাড়িতে গিয়ে তাকে বলে, তোমার নাম তো গোপাল রায়, তোমাকে আমার সঙ্গে আমাদের গ্রামে একবার যেতে হবে। আজ সন্ধ্যের একটু পরে আমাদের গ্রামের ওই নদীর কাছে। তুমি গেলে তোমার লাভই হবে। আমার লাভ হবে? কিন্তু তুমি কে? তোমায় তো আমি চিনি না, তাহলে তোমার সঙ্গেই বা যাবো কেন? অনেক দিন ধরে তুমি তোমার বাড়িতে তোমার বউয়ের রেখে যাওয়া সোনার গয়নাগুলো খুঁজছো, এইগুলো আমি তোমায় খুঁজে দিতে পারি। এই কথায় গোপাল অবাক হলো। তাড়াতাড়ি রমাকান্তকে বাড়ির ভেতরে নিয়ে গিয়ে নিজের ঘরে বসালো। তারপর চুপি চুপি বলল, কিন্তু আমার বউ যে গয়নাগুলো কোথায় রেখেছে সে কথা তুমি কি করে জানলে? এইবার রমাকান্ত সেই পেতনির বলে দেওয়া কথাগুলো একই রকম ভাবে গোপালকে শুনিয়ে দিল।
সমস্ত কথা শুনে গোপাল রায় বলল, কিন্তু সন্ধেবেলা কেন? দিনের বেলা সেখানে গেলে হবে না? দিনের বেলা সেখানে গেলে গ্রামের লোকেরা দেখতে পাবে। তাছাড়া ওই নদীর তলা থেকে সোনার গয়না তুলে আনতে গেলে তখন যদি কেউ তোমায় দেখে, সেই গয়নার ভাগ চায়, তখন কি করবে তুমি? গয়না তো আর এখন তোমার বাড়িতে নেই। ঠিক বলেছো তুমি। তাহলে আজ সন্ধ্যাবেলা আমি নদীর ধারে পৌঁছে যাব। তুমি কিন্তু সঠিক সময় মতো চলে আসবে। হ্যাঁ, সন্ধেবেলা গোপাল পৌঁছাবার আগেই রমাকান্ত সেই নদীর পাড়ে গিয়ে পৌঁছে নদীর জলের কাছে দাঁড়িয়ে গলা তুলে ডাকে, কোথায় তুমি? তুমি আমায় যা করতে বলেছো আমি তাই করেছি, কিন্তু কিন্তু গোপাল রায়কে তুমি এখানে ডাকলে কেন? আবার আগের দিনের মতো জলের মধ্যে একটা মৃদু কম্পন শুরু হয়। আবার উঠে আসে সেই বীভৎস মূর্তি। রমাকান্তের দিকে তাকিয়ে সে বলে, এখানে গোপাল এলেই আমার মুক্তি হবে, তারপর তোকে আমি খুশি করে দেব। গোপাল এখানে এলে তাকে নদীর জলে নামতে বলবে। জলে নামলেই একটা একটা করে গয়না সে পেয়ে যাবে। রমাকান্ত জানতো না আসলে ওই পেতনি কি করতে চেয়েছে। যদি জানতো তাহলে হয়তো সে জলে নামতে দিত না। গোপাল রায় জলে নামতেই একটা গয়না তার পায়ের তলায় পড়ে। এই তো একটা গয়না পেয়েছি। রমাকান্ত, এই গয়নাটা তোমার কাছেই রাখো। আমি আরো এগিয়ে গিয়ে দেখি আরো কিছু পাই নাকি। গোপাল একটু একটু করে জলের মধ্যে এগোতে লাগলো। একটা একটা করে সোনার গয়না তুলে নিয়ে রমাকান্তের দিকে ছুটতে লাগলো। রমাকান্ত সেগুলো তার এক পাশে মাটির ওপর রেখে মনে মনে ভাবল, পেতনি বলেছিল সমস্ত কিছু গোপাল এলেই তাকে দিয়ে দেব, তাহলে সে একটা একটা করে গয়না দিচ্ছে কেন? গোপাল যখন জলের মধ্যে অনেকটা নেমে গেছে, তার বুক পর্যন্ত জলে ডুবে গেছে, সেখানে দাঁড়িয়ে সে বলল, রমাকান্ত, সব গয়না পেয়ে গেলে এখান থেকে তোমাকে আমি একটা গয়না দিয়ে দেবো, কেমন? তখনই জলের তলা থেকে উঠে এলো সেই পেতনি। সে একটা হাতে গোপালকে চেপে ধরল। গোপাল চিৎকার করে উঠল, কে তুমি? আমাকে বাঁচাও রমাকান্ত, আমাকে বাঁচাও রমাকান্ত, রমাকান্ত আমাকে বাঁচাও। এটা কি করছো তুমি? ওকে ছেড়ে দাও। তুমি তো বলেছিলে ওখানে ওকে নিয়ে আসতে, আর ওকে নিয়ে এলেই তোমার মুক্তি ঘটবে, তাহলে ওকে তুমি মারছো কেন? আমি হলাম মালতী, এই গোপাল হলো আমার স্বামী। ওই আমার গয়নার জন্য আমায় খুন করেছে, তারপর এই নদীর জলে আমায় ভাসিয়ে দিয়েছিল। ভাসতে ভাসতে আমার মরাটা এই ঘাটের তলায় এসে আটকে গেছে। সেখানে অনেক দিন রয়েছে, তারপর এখন আমি বাইরে আসতে পেরেছি। আজ আমি ওকে ছাড়বো না। রমাকান্ত চোখের সামনে দেখল সেই পেতনি গোপালকে এক হাতে চাপটে ধরে জলের ভেতরে ডুব দিল। তারপরে আবার উঠে এলো সেই বীভৎস মূর্তিটা, কিন্তু রমাকান্তের চোখের সামনে সেটা আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে যেতে লাগলো। যে গয়নাগুলো গোপাল তোমায় দিয়েছিল, এই সব কটা গয়না তোমার। আমায় মুক্তি দেওয়ার জন্য এটা তোমার পুরস্কার। এই গয়না সমস্ত বিক্রি করে যে টাকা তুমি পাবে, তাতে গোটা জীবন তোমার আর কোনো সমস্যা হবে না। রমাকান্ত এবার সব বুঝতে পারল। সেদিন জলে নামার সময় তার পায়ের তলায় নরম নরম কে যেন একটা ঠেকে ছিল। তাহলে সেটা কি ওই মৃতদেহই ছিল? এতগুলো গয়না পেয়ে সে বেশ খুশি হয়েছে। সেগুলো কাপড়ে জড়িয়ে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরতে লাগলো। আর তার দুঃখের দিন রইল না।